সাইফ হাসান ১৯৯৮ সালের ৩০শে ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই ব্যাট হাতে কাটিয়ে দিয়েছিলেন ঢাকায়ের ক্লাব এবং জেলা পর্যায়ে। ধীরে ধীরে তার প্রতিভা নজরে আসে এবং ২০১৫ সালে আন্ডার-19 দলে খেলার সুযোগ পান। এরপর ২০১৬ সালে অংশগ্রহণ করেন আন্ডার-19 বিশ্বকাপ দলে। ২০১৬ এর পর ২০১৮ সালের আন্ডার-19 বিশ্বকাপেও অংশ নেন এই ব্যাটার। যে কোনো বড় সাফল্যের আগে থাকে বড় চ্যালেঞ্জ। সাইফের ক্ষেত্রেও ঠিক সেরকমই ছিল। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের মাধ্যমে জাতীয় দলে অভিষেক হয়েছিল সাইফ হাসানের। কিন্তু এই সুযোগটা সঠিকভাবে কাজে লাগাতে ব্যর্থ হন সাইফ। ৬ ম্যাচে ১৪.৫ গড়ে স্কোর করেন মাত্র ১৫৯ রান, যার ফলে ২০২১ সালে জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। কিন্তু এখানেই শেষ নয়। এরপর তিনি খেলেছেন আবাহনী ক্রিকেট টিম এবং রংপুর রাইডার্সের মতো দলের হয়ে, যেখানে তিনি ফোকাস করেছেন টি-20 ক্রিকেটে। এই সময়ে কোচরা খুঁজে পেলেন সাইফের মধ্যে নতুন কিছু। তারা বুঝতে পারে সাইফের মধ্যে রয়েছে এক অন্যরকম আগ্রাসন। ৪ বছর পর ২০২৫ সালে নেদারল্যান্ডের বিপক্ষে টি-20 ফরম্যাটে আবারও ডাক পান জাতীয় দলে সাইফ হাসান। এশিয়া কাপ ২০২৫-এ সাইফ করেন ৪ ইনিংসে ১৭৮ রান, যেখানে গড় ৪৪.৫, স্ট্রাইক রেট ১২৮-এর উপরে। সাইফকে বলা হয় বাংলাদেশ দলের 6 মেশিন। আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে এক ম্যাচে ৩৮ বলে ৬৪ রানের ইনিংসের মধ্যে ৭টি ৬ হাঁকান সাইফ হাসান। এশিয়া কাপে সুপার 4-এ শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ৬১ রানের ইনিংসে ৪টি ৬ মারেন সাইফ হাসান। এশিয়া কাপে সুপার 4-এ ভারতের বিপক্ষে ৫১ বলে ৬৯ রানের ইনিংসের মধ্যে সাইফ হাঁকিয়েছেন ৫টি ৬। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই ম্যাচে ৭২ বলে ৮০ রানের ইনিংসে সাইফ হাঁকিয়েছেন ৬টি ৬। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলে সাদা বলে ওপেনিংয়ে অন্যতম ভরসার নাম সাইফ হাসান। টি-20 হোক কিংবা ওডিআই, দলের প্রয়োজনে সঠিক সময়ে সঠিক ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই ব্যাটার। শুধু ব্যাট হাতেই নয়, দলের প্রয়োজনে বিভিন্ন সময়ে বল হাতেও দেখা যায় সাইফ হাসানকে। এখন আবার যুক্ত হলো সাইফের নামের পাশে নতুন দায়িত্ব। টি-20 বিশ্বকাপ ২০২৬ পর্যন্ত টি-20 ফরম্যাটে বাংলাদেশ দলের সহকারী ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন সাইফ হাসান। আপনার কি মনে হয় সাইফ কি পারবে তার ধারাবাহিকতা বজায় রাখতে, নাকি হারিয়ে যাবে অন্য ব্যাটারদের মতো?